চাইছি অনেক কিছুই বলা যাবে না, এটা আমার আর মায়ের কথা। এবারের মতো পাস করে দাও। না, এবার পাস শেষ, এবার অন্য কিছু। জ্ঞান হোক, বুদ্ধি হোক, দেশের পরিস্থিতি ভালো হোক, এই কামনাই করি। হ্যাঁ, ভালো লাগছে। অঞ্জলি দিয়েছি মা সরস্বতীর কাছে। জ্ঞান হোক, বুদ্ধি হোক, দেশের পরিস্থিতি ভালো হোক, এই কামনাই করি, এই আশীর্বাদ চাই মায়ের কাছে। সব কিছু একটু অন্যরকম করে সাজানো হয়েছে। তো আর জগন্নাথ হলের পুজো তো স্পেশাল, তো এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সব কিছু মিলিয়ে সুন্দর, ভালো। দিনটা এই তো প্রথমে ঘুম থেকে উঠেই তো রেডি টেডি হয়ে চলে আসলাম, অঞ্জলি দিলাম, তারপরে মায়ের প্রসাদ নিলাম। তো সব কিছু মিলিয়ে সুন্দর, ভালো গিয়েছে। এই তো ঘুরবো ফিরবো, বিকালে আবার বের হব ফ্যামিলির সঙ্গে, আড্ডা দিব, বাইরে একটু ঘোরাফেরা করব, এই তো এগুলাই। খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। ভোরে উঠে অঞ্জলি দিছি, তারপরে আসছি ঘুরতে, এই তো। চাইছি অনেক কিছুই বলা যাবে না, এটা আমার আর মায়ের কথা। এবারের মতো পাস করে দাও। না, এবার পাস শেষ, এবার অন্য কিছু। হ্যাঁ, দিবে, পরিশ্রম করলে দিবে, যা চাই সেই অনুযায়ী কাজ করলে দিবে মা। না, বার্তা এতটুকু, এমনি তো বাড়ি থাকলে বাড়ির মানুষের সাথে হচ্ছে সরস্বতী পুজো করা হয়, যখন বাড়ির মানুষ থাকে না ওনাদের অনেক মিস করি। এই ভাল লাগে, যদি বাড়ি থাকতাম মায়ের সাথেই করতাম, পাঁচালি পড়তাম বা অঞ্জলি দিতাম। এই এখন তো বাসায় আর যাওয়া হচ্ছে না পড়াশোনার কারণে। এটা খুবই সুন্দর, এখানে তো একটা আর্ট, অনেক প্রতিমা, অনেকভাবে মাকে দেখা যায়, অনেক ভালো লাগতেছে। সরস্বতী মা তো আসলে নারীর প্রতীক, বিদ্যার দেবী, সবাই চায় যে সবার মধ্যে মা থাকুক, ওভাবে থাকুক, প্রেজেন্ট করতে চায়, যতটুকু হয়।